প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের সামনেই এক্সাম। তোমাদের আমি অনেক দিন আগেই সাজেশান দিয়ে দিয়েছিলাম। তোমাদের যে বড় প্রশ্ন কোশ্চেনগুলো আসার মতো সেইগুলো আমি বলে দিয়েছিলাম। তো সেগুলো নিয়ে আমি আজকে আর বলছি না। আমি একদম শেষ মুহূর্তে তোমাদের অনেকেই বলছো যে স্যার আমাদের কটা ছোট প্রশ্ন বলে দিন। তো দেখো, ছোট প্রশ্ন এইভাবে তো কমন পাওয়া যায় না, একটু বেশি পরিমাণে পড়তে হয়। তো আমি তোমাদের এবারে স্টাডি মেটেরিয়াল আমি কিন্তু এই সাবজেক্টের কিন্তু কাউকে দিইনি। তাও অনেকে আছে, জানি না, মিথ্যা কথা বলতে অনেকে ভালোবাসে, অনেকে দেখবে বলে আমি নাকি এই সাবজেক্টেরও আমি দিয়ে যাচ্ছি। আমি আদৌ এই সাবজেক্টে কাউকে দিইনি, কারণ প্রত্যেকে যারা আমার কাছে মোটামুটি 100 থেকে 150 জনের মতো আমার কাছে টেক্সট এসেছিলো, প্রত্যেকে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি বই কিনেছো। প্রত্যেকে বলেছিল হ্যাঁ স্যার আমাদের মোটামুটি বই আছে, শুধু কোন কোশ্চেনগুলো পড়বো সেটা একটু বলে দিন। আমি বলেছিলাম যে ইয়ারগুলো একটু ভালো করে দেখলেই হবে। তাও তোমরা বলছো স্যার দুটো ইয়ার মিলেও তো প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে, তার মধ্যে থেকে যদি একটুখানি আপনি বেছে বলেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি তার জন্যই তোমাদেরকে সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, এবং প্রত্যেকে তোমরা সেগুলোতে রেসপন্স করেছো এবং সেগুলো উত্তরগুলো খুঁজে নিয়েছো, এবং কিছু কিছু পাওনি সেগুলো আমাকে বলেছিলে। বিশেষ করে তোমাদের একটু প্রবলেম হচ্ছিলো ছোট প্রশ্নগুলো। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ছোট প্রশ্ন কিছু বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও, জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, গবেষণা কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন, গবেষণা কাকে বলে? গবেষণা এমন একটি সুবিন্যস্ত অনুসন্ধান যার উদ্দেশ্য বোধগম্য ও যাচাই সাপেক্ষ জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন। এডম্যান এবং মরির মতে গবেষণা হলো নতুন জ্ঞান আহরণের পদ্ধতিগত প্রচেষ্টা। গবেষণা নকশা কাকে বলে? কলিং ভি ইয়াংয়ের মতে গবেষণা নকশার ফলে গবেষণার বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি সুনিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হয়। চলক কাকে বলে? পলিন ভি ইয়ংয়ের মতে চলক বলতে বোঝায় সেই সব ধারণা বা প্রত্যয় বা যা সংখ্যা, মান, পরিমাণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্ণয় করে। তত্ত্ব বা উপাত্ত বা ডেটা কি? জি আর অ্যাডামাসের মতে ডেটা ইজ দ্য ইনফরমেশন অর অবজারভেশন, অর্থাৎ উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ। তথ্য হচ্ছে বিভিন্ন বিষয়ের শৃঙ্খলাবদ্ধ বা প্রণালীবদ্ধকরণের উপাদান। প্রস্তাবনা কাকে বলে? কেডি ওয়েইলের মতে প্রস্তাবনা হলো এক বা একাধিক প্রত্যয় বা চলকের বিবৃতি বা বর্ণনা। লরেন্স নিউম্যানের মতে প্রস্তাবনা একটি তাত্ত্বিক বিবৃতি যা কিনা 2 বা ততোধিক ধারণার সম্পর্ক নির্ধারণ করে। মুখোমুখি সাক্ষাৎকার বলতে কী বোঝো? মুখোমুখি সাক্ষাৎকার নিরীক্ষামূলক গবেষণায় তথ্য সংরক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এখানে সাক্ষাৎকার প্রশ্ন তালিকার মাধ্যমে কোনো বিষয় উত্তরদাতাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সমাজ গবেষকের সাথে উত্তরদাতাদের মুখোমুখি মিথস্ক্রিয়া হয়। উদ্দেশ্যমূলক নমুনায়ন কি? অনুসন্ধানকারী যদি উদ্দেশ্যমূলকভাবে তার পছন্দ অনুযায়ী নমুনা নির্বাচন করে তবে তাকে উদ্দেশ্যমূলক নমুনায়ন বলে। গুণগত গবেষণা কাকে বলে? বার্জেসের মতে যে পদ্ধতিতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর স্বাভাবিক ক্ষেত্র পর্যবেক্ষণ করে সুবিশদ তথ্যাবলী সংগৃহীত হয় সেই পদ্ধতিকে গুণবাচক গবেষণা বলা হয়। পরিমাণগত গবেষণা কাকে বলে? যে গবেষণা পদ্ধতিতে অনুকল্প, নমুনা ও পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ করা থাকে তাকে পরিমাণগত গবেষণা বলা হয়। ঠিক আছে, 9টি প্রশ্ন আমি তোমাদের দিলাম। 9টি প্রশ্ন একটু ভালো করে দেখে রেখো, আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা বড় প্রশ্ন পড়লে সেখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে এই 9টি প্রশ্নের মধ্যে হয়তো তোমরা অনেক কিছু প্রশ্ন কমন পেতে পারো। একটু জাস্ট দেখে নেবে, টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, তোমাদের হাতে এখনও সময় রয়েছে। জাস্ট ভিডিওটা শুনে একটু উত্তরগুলো জাস্ট দেখে নেবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমরা দেখবে ইতিহাসের এবং বিশেষ করে এডুকেশনের লাস্টের দিকে, এডুকেশনে আমি একটা 10 নম্বরের প্রশ্ন একদম শেষের দিকে আমি বলেছিলাম, যেটা সেরিব্রাল পালসি যে প্রশ্নটা, ঠিক আছে, আমি দিয়েছিলাম, দেখবে তোমাদের সেই প্রশ্নটা কিন্তু একদম মানে 100% উপরে কিন্তু কোশ্চেন কমন এসেছে তোমাদের এডুকেশন এবং হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রি যেটি নিয়ে শোরগোল চলছিল, অনেকে বলেছে স্যার এই প্রশ্নটা আসেনি। দেখো, প্রশ্ন আমি দিয়েছি 10টা, তার মধ্যে 5 নম্বরে 5টা এসেছে, যেগুলো আসেনি সেইগুলোকে বেছে আমাকে বলছে যে স্যার এই প্রশ্নগুলো কেন আসেনি। তা আমি তো 10টা প্রশ্ন দিয়েছি, আমি তো 7টা প্রশ্ন দিয়েছি, 4টে প্রশ্ন দিয়েছি, আমি বলিনি মহাবিদ্রোহের প্রকৃতি, মহাবিদ্রোহের প্রকৃতি, তারপর অন্ধকারাচ্ছন্ন যুগ, এইগুলো তো আমি দিয়েছি। তো যেগুলো আসে না সেগুলো মার্ক করে, কয়েকজন আছে হয়তো 2-1জন আমাকে পাঠিয়েছে, সেগুলোকে মার্ক করে, যেগুলো এসছে সেগুলো মার্ক করো। 10টার মধ্যে তোমার তো 5টা কমন এসছে, 5টার মধ্যে তোমার তো 3টে কমন এসেছে, তুমি আর কত চাও? 5টার মধ্যে 5টাই কমন আসবে?
এটা কি সম্ভব? মানে কি ইউনিভার্সিটি কোশ্চেনটাই আমি করছি যে দিয়ে দেবো, তো পাঁচটার মধ্যে তোমার তিনটে আসছে, সেই তিনটেকে তুমি কাউন্ট করো, তুমি পাঁচটার মধ্যে পাঁচটাই কারণ তুমি ভাবছো আমি একদিন পরে দুদিন পরে আমি একদম 100% প্রশ্ন অ্যাটেন্ড করবো, সেটা তো সম্ভব নয়। ঠিক আছে, তোমাদের তাও আমি বলে বেছে দিয়েছিলাম, বলে দিলাম সেখান থেকেও প্রশ্ন যায়, যারা একদম লাস্ট মিনিটে যেটা সাজেশন দিয়েছিলাম, বড় যে সাজেশনটা, যেখানে 12টি কি 11টি 5 নম্বর ছিল এবং 10 নম্বরে 7টি না 6টি প্রশ্ন দিয়েছি, সেখান থেকে 10 নম্বরগুলো মেলাও, পুরো 3টে থেকে 4টে পুরো কমন। তাহলে সেগুলো তো একটু দেখতে হবে বিষয়গুলো। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই লিখেছে 100% কোশ্চেন স্যার কমন হয়েছে, খুব ভালো পরীক্ষা হয়েছে। এডুকেশনের তো মানে পুরো এসে মানে অনেক ফোন এসছে আমার কাছে, বলেছে স্যার প্রচুর প্রশ্ন প্রশ্ন মানে আপনি যা যা দিয়েছেন পুরো কোশ্চেন পেপার মডেল প্র্যাকটিস সেটই মনে হচ্ছে বসিয়ে দিয়েছেন। যাই হোক, তোমাদের ভালো পরীক্ষা হোক, এটুকুই আমার আশা, এবং খুব ভালো লাগে তোমাদের পরীক্ষা ভালো হলে। আজকের মতো এটুকুই।